নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তুলে ধরব একটি সুন্দর মানবিক উদ্যোগের কথাটা। হ্যাঁ বন্ধুরা, এটি একটি রক্তদান শিবির, তার সঙ্গে ছিল শিশুদের আঁকা প্রতিযোগিতা এবং শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সমাজের প্রতি দায়বদ্ধতা এবং নতুন প্রজন্মকে উৎসাহ দেওয়ার এমন উদ্যোগ সত্যিই কিন্তু প্রশংসনীয়। আর এটি কিন্তু আমাদের পাড়ায়, আমাদের ক্লাবে এটা হয়েছিল বেশ 2-3 দিন আগে। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। বন্ধুরা, আমরা সবাই জানি রক্তদান মহৎ দান। মানুষের শরীরে কৃত্রিমভাবে রক্ত তৈরি করা যায় না। দুর্ঘটনা, অপারেশন, থ্যালাসেমিয়া রোগী কিংবা প্রসূতি মায়েদের মতো অনেক মানুষের জীবন বাঁচাতে রক্তের কিন্তু প্রয়োজন হয়। তাই একজন সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্তদান অন্য একজন মানুষের কাছে নতুন জীবন এনে দিতে পারে। আজকের এই রক্তদান শিবিরে বহু স্বেচ্ছাসেবী মানুষ এগিয়ে এসেছিল স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করতে। বন্ধুরা, আমাদের পাড়ার অনেক দাদারা, অনেক কাকুরা, স্পেশালি দাদারা, যারা ভাইরা নতুন প্রজন্মের, তারা কিন্তু এসেছিল রক্তদান শিবিরে রক্তদান করতে। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে রক্ত সংগ্রহ করা হয়েছিল। প্রত্যেক রক্তদাতার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তারপর নিরাপদভাবে রক্তদান সম্পন্ন হয়। শুধু রক্তদান নয়, এই অনুষ্ঠানে আরেকটি বিশেষ আকর্ষণ ছিল শিশুদের আঁকা প্রতিযোগিতা। ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের এই আঁকা প্রতিযোগিতার যে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল সেখানে কিন্তু উপস্থিত হয়েছিল। শুধু চন্দননগর, হাওড়া, তারপরে সাউথেরও অনেক জায়গা থেকে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারা আমাদের এই পাড়াতে এই অঙ্কন প্রতিযোগিতায় কিন্তু নাম দিয়েছিল। কেউ এঁকেছে অসাধারণ তো সব ছবি এঁকেছে, তোমাদের সঙ্গে তো সেই সবটাই আমি শেয়ার করব এক এক করে। আর তার সেদিনকে ছিল আরও ফুটবল ম্যাচ ছিল, সেহেতু ফুটবলের ওপর কিন্তু বাচ্চাদের দেখলাম অনেকটা আঁকার থিমটা একটু বেশিই দেখতে পেলাম। আর এত সুন্দর, এত প্রশংসনীয়, মানে তোমাদেরকে দেখাবো, আমি তুলে ধরবো, তখনই তোমরা দেখতে পারবে। তো খুবই সুন্দর ছবি এঁকেছে প্রত্যেকটা বাচ্চা। মানে এদের মধ্যে থেকে যিনি বিচারক, সে তো তার বিচক্ষণতা দিয়ে প্রথম, সেকেন্ড, দ্বিতীয় সবই তো তুলে ধরেছে, কিন্তু সত্যি মানে তারাও পর্যন্ত অবাক হয়ে গেছিলো এই প্রতিভাগুলো দেখে। আর আমি তো মানে অবাক হয়ে দেখছিলাম যে এত সুন্দর ছোট ছোট বাচ্চারা এত সুন্দরভাবে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের প্রতিভাটা দেখিয়েছে। এমন প্রতিযোগিতা কিন্তু শিশুদের মন আনন্দই দেয় না, তাদের সৃজনশীলতা, চিন্তাভাবনা, আত্মবিশ্বাসও কিন্তু বাড়িয়ে তোলে। ভবিষ্যতে তারাই আমাদের সমাজের দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবে, এটাই আশা করা যায়। আঁকা প্রতিযোগিতা শেষ হতে না হতেই তারপরে ছিল বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল, সার্টিফিকেট ও বিভিন্ন উপহার তুলে দেওয়া। শুধু বিজয়ীরা নয়, অংশগ্রহণকারী সকল শিশুদেরই উৎসাহের জন্য কিছু না কিছু পুরস্কার দেওয়া হয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ, সে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে দেখতেই পাচ্ছ রক্তদান শিবিরে রক্ত দিচ্ছিল। চলো আমাদের ক্লাবের দাদাদের, কাকাদের কিছু একটু কথা শুনে নেওয়া যায়। হ্যাঁ, এর মতন মহৎ কাজ আর কিছু হয় না। মানুষের পাশে থাকতে গেলে প্রথম কাজ যেটা দরকার সেটা রক্তদান। রক্ত দিয়ে মানুষকে বাঁচাতে হয়, সেই জন্য এই উদ্যোগটাই আমরা প্রথম নিলাম। আমাদের এছাড়া আজকে আমাদের বিধায়ক সাহেবের সংবর্ধনা আছে, বিভিন্ন বিশিষ্ট অতিথিরা আছে, তাদেরকেও সংবর্ধনা করবো। এছাড়া সারা বাংলা আঁকা প্রতিযোগিতা আমাদের অনুষ্ঠিত হবে, আমরা মুখে বলবো না, আপনারা এটা দেখবেন। আমার ব্যক্তিগত মনে হয় এরকম প্রতিযোগিতা হাবড়ার বুকে আগে কোনো দিন কেউ দেখেনি। এবার আপনারা আসতে দেখতে পারবেন যে কেমন প্রতিযোগিতা হচ্ছে, এবং সারা দিন ধরে আমাদের কর্মসূচি চলছে, এবং প্রতিটা পাড়া, আমাদের গ্রামবাসী, আমাদের মেম্বার সবাই হাতে হাত মিলিয়ে কাজটাকে আমরা তুলে ধরছি। পাশাপাশি দেখলাম হ্যাঁ, মহিলা রক্তদানও এগিয়ে এসছে, এবং আমরা ভবিষ্যতে প্ল্যানিং করছি এর পরবর্তীকালে যদি আমরা কোনো কর্মসূচি রাখি, মহিলাদের নিয়েও আমরা একটা কর্মসূচি রাখবো, সেটাও আমাদের চিন্তাধারার মধ্যে আছে।
আগে ধীরে ধীরে চালাবো, যতদিন থাকবো চালিয়ে যাব, মানুষের পাশে থাকবো। রাধানী পার্ক আগেও কাজ করতো, আগামী দিনেও লোকের সাথে হাত মিলিয়ে কাজ করবো। আমার নাম প্রসেনজিৎ রাহা, আমি রাধানী পার্কের যুগ্ম সম্পাদক। তোমরা তো শুনতেই পেলে, এই ধরনের অনুষ্ঠান সমাজে এক ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। এদিকে মানুষের জীবন বাঁচাতে শুধু রক্ত সংগ্রহ নয়, অন্যদিকে শিশুদের প্রতিভা বিকাশেরও কিন্তু সুযোগ তৈরি হয়। তাই এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়, আর প্রশংসার তো দাবিদার অবশ্যই বটে। আর আমি আমাদের পাড়ার, আমাদের পাড়ার একজন সদস্য হিসাবে আমার তো এটা ভীষণই ভালো লেগেছিল। খুবই একটা আনন্দের বিষয় আমার কাছে, তো খুবই ভালো লেগেছিল। তো আমাদের ইচ্ছা আছে প্রত্যেক বছর এই রক্তদান শিবিরটা করার ইচ্ছা আছে। এই বছর দিয়ে আমাদের প্রথম শুরু হয় আমাদের পাড়ায়, আর সেটা আমরা ভীষণ ভালোভাবে আমাদের পাড়ার দাদারা কাকুরা সব দেখতেই পাচ্ছ, সবাই একসঙ্গে খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটি কিন্তু করেছে আর কি। আমাদের প্রত্যেকেরই উচিত বছরে অন্তত একবার যদি শারীরিকভাবে সক্ষম হই স্বেচ্ছায় রক্তদান করা। আমাদের দেওয়া মাত্র একটি ব্যাগ রক্ত হয়তো কোনো অচেনা মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে। অবশেষে এই সুন্দর অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সমস্ত আয়োজক, স্বেচ্ছাসেবক, চিকিৎসক, রক্তদাতা, অভিভাবক এবং ছোটো ছোটো প্রতিযোগী যারা ছিল তাদেরকে তো আন্তরিকভাবে আমি আমার ভিডিওর মাধ্যমে ধন্যবাদ আর অভিনন্দন জানাবো। আশা করব ভবিষ্যতে আরও এমন মানবিক উদ্যোগ, আরও এরকম সুন্দর সুন্দর আয়োজন আমরা তৈরি করার চেষ্টা করব। আর অবশ্যই আশা রাখবো যে আমাদের যারা ক্লাবের যারা সদস্য আছে, পাড়ার যারা আছে, বড়রা যারা আছে, তারা সবাই হয়তো এই উদ্যোগ আরও ভালো ভালো নতুন নতুন উদ্যোগের কাজগুলো হয়তো তারা করবে। আমাদের তো ভীষণ ভালো লেগেছিল। তো এই হচ্ছে সেই আঁকা প্রতিযোগিতার আঁকাগুলো, তোমরা জাস্ট দেখো, এত সুন্দর সুন্দর বললাম না, এই আঁকাটা তো আমার অপূর্ব লেগেছে। এত সুন্দর পুরো, আমি ভাষায় ব্যক্ত করতে পারছি না। আর এত সুন্দর সুন্দর সমস্ত ছোট ছোট ক্ষুদে শিশু শিল্পী, বলতে গেলে সত্যিই এরা সত্যিই শিল্পী। কত দূর দূর থেকে যে এসেছে। আর সেদিনকে যেহেতু বিশ্বকাপ ছিল, সব খেলার ওপরটা একটু বেশি, ফুটবল খেলার ওপরেই সব একটুখানি বেশি ড্রয়িংটা করেছে। তো এটা তো শুধু এখানে কিছু গ্রুপের কিছু দেখানো হয়েছে, প্রত্যেক বয়স অনুযায়ী ভাগ করা ছিল, তারা প্রত্যেকে সেই অনুযায়ী আর কি ড্রয়িং করেছে। তো যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটা